আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না সেখানকার প্রশাসন নষ্ট হয়। আমরা দেখলাম যে কিছু কিছু স্কুল কলেজে বাধ্য করছে রিজাইন করে শিক্ষকদেরকে চলে যাওয়া, প্রধান শিক্ষককে চলে যাওয়া। এটা তো আপনার ব্যবস্থা আছেই, অভিযোগ করেন, অভিযোগ প্রমাণিত হলে নিশ্চয়ই তাকে সরানো হবে, কিন্তু তাকে একটু কাজ করার সুযোগ দিতে হবে। সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই, আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত থেকেছে। তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। আবারও বলছি, দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক, যারা আপনার কাজ করতে চায়, যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন। অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এখন আপনি বিচার চান, অসুবিধা নেই, বিচার হবে। আমি যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু পাবেন না যে সরকার এসেছে, এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে, সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে। এই কথা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই, এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয়। নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে, এবং ওই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছি, কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে। আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা কাজী জাফর আহমদ সাহেবের প্রতি আবার আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাকে বেশ নসিব করুন এবং জাতীয় পার্টি এই আন্দোলনে যেভাবে শরিক হয়েছে তা আরো শক্তিশালী হোক, এই কামনা করার বিশ্বাস করছি। কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করা হবে।